টাইম আপ। এনিউমারেশন ফর্ম জমা দেওয়ার সময় শেষ হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গতকাল অর্থাৎ ১১ ডিসেম্বর শেষ দিন ছিল ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা এসআইআর এর এনিউমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। বিএলওরা এসআইআর ফর্ম সংগ্রহ করে তা নির্বাচন কমিশনের ওয়েবসাইটের আপলোড করেছেন। এবার খসড়া তালিকা প্রকাশের পালা। আগামী মঙ্গলবার ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ পাবে। এই তালিকায় নাম থাকবে কিনা তা নিয়ে ধন্ধে রয়েছেন অনেকে। কিভাবে খসড়া তালিকায় নিজের নাম খুঁজবেন? নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই দেখা যাবে যে এসআইআর এর প্রথম ধাপের পর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা। অনলাইনে কিভাবে নাম দেখবেন? এর জন্য প্রথমে নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in এ যেতে হবে। এরপরে নিজের নাম ও এপিক নম্বর বসাতে হবে। ক্লিক করলেই বেরিয়ে আসবে খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা। এছাড়া সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in ও ইসিআই নেট অ্যাপ বা জেলা নির্বাচনী আধিকারিক ডিইওর ওয়েবসাইটে গিয়েও দেখা যাবে যে খসড়া ভোটার তালিকায় নাম আছে কিনা। অফলাইনে কিভাবে নাম দেখবেন? অনলাইনে যদি নাম না খুঁজে পান বা দেখতে সমস্যা হয় তাহলে চিন্তার কারণ নেই। আপনার এলাকার বিএলওর কাছে দেওয়া থাকবে খসড়া ভোটার তালিকার হার্ড কপি। বিএলওর কাছ থেকে খসড়া তালিকায় নাম রয়েছে কিনা দেখতে পারবেন। বিএলওর কাছে যেতে না পারলেও বিএলএরা রয়েছেন সাহায্যের জন্য। নির্বাচন কমিশনের স্বীকৃত ৮টি রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বুথ লেভেল এজেন্ট বা বিএলএ হিসাবে কাজ করেছেন, তাদের কাছেও থাকবে খসড়া তালিকার কপি। রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে সফট কপি এবং বিএলএদের কাছে হার্ড কপি থাকবে। খসড়া তালিকায় যাদের নাম বাদ পড়েছে তাদেরও একটি আলাদা লিস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। যদি কারোর মনে হয় যে ভুলবশত নাম বাদ পড়েছে বা অন্য কোনো অভিযোগ কিংবা দাবি থাকে, তাহলে ১৫ জানুয়ারি পর্যন্ত অভিযোগ জানানো যাবে। যাদের নাম থাকবে না তাদের অনলাইনে ফর্ম ৬ ও অ্যানেক্সার ৪ পূরণ হবে। খসড়া তালিকা প্রকাশের পর শুরু হবে হিয়ারিং প্রক্রিয়া। যাদের ২০০২ সালের তালিকায় নিজের বা আত্মীয়ের নাম পাওয়া যায়নি কিংবা তথ্য নিয়ে কমিশনের সন্দেহ রয়েছে, তাদের হিয়ারিংয়ে ডাকবেন ইআরওরা। আগামী ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই কাজ চলবে। এরপর ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে।